This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিস্তারিত খবরে আমরা নজর রাখবো। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। ঘাটালের ছবিটা এবার দেখাবো আপনাদের। বানভাসী অবস্থা, বহু জায়গা একেবারে জলের তলায় চলে গিয়েছে, বাড়িঘর ভেসে গিয়েছে। এরই মধ্যে পানীয় জল, খাবার, ত্রাণ নিয়ে একটা ক্ষোভ বাড়ছে সেখানকার মানুষজনের মধ্যে। মানুষের অভাব অভিযোগ শুনতে ঘাটালে পৌঁছে গিয়েছেন TV9 বাংলার প্রতিনিধি শর্মিষ্ঠা চক্রবর্তী। মানুষ তারা ত্রাণ পাচ্ছেন, আরেকদিকে মানুষ ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ উঠছে। সেক্ষেত্রে কি যুক্তি দেখানো হচ্ছে? বলা হচ্ছে এমন ভাবে ঘাটালে বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন, সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমি এই মুহূর্তে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় রয়েছে, এই যে এখানে রান্নাঘরে সমস্ত রান্না তৈরি হয়ে তা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে সমস্ত জলমগ্ন এলাকা রয়েছে সেখানে নৌকায় করে খাবার পৌঁছে যাচ্ছে। আমি দেখাবো আজকে কি কি রান্না হয়েছে, একটুখানি যদি দেখাই। আমি এখানে দেখতে পাচ্ছি যে খিচুড়ি তৈরি করা হয়েছে। আপনি রান্না করেছেন, কি কি রান্না হলো আজ? খিচুড়ি হয়েছে, কিন্তু যে সমস্ত জায়গায় এই খিচুড়ি বা এই খাবার পাঠানো যাচ্ছে না সেই সমস্ত জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সেই শুকনো খাবার কি কি ব্যবস্থা করা হয়েছে আমি সেটাও একটুখানি ঘুরিয়ে দেখাবো। কারণ ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের সামনে আমি বিভিন্ন যখন ঘুরছি তখন দেখা গেল এখানে যাদের জন্য শুকনো খাবার, মানে প্রত্যন্ত এলাকায়, সে যদি পুরো এলাকা বলো, পঞ্চায়েত এলাকা বলো, সেই প্রত্যন্ত এলাকায় যে সমস্ত শুকনো খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে পেটি পেটি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে চিড়ে রয়েছে, বিস্কিট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। চিড়ে বিস্কিটের প্যাকেট এখানে তৈরি করা হয়েছে, এখানে অনেক প্যাকেট রেডি করা হয়েছে এবং সেটা আমরা দেখলাম যে নৌকা করে করে যে সমস্ত জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে সেখানে রয়েছে। এখানেও আর একটা পেটি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খাবারও অ্যারেঞ্জ করা হয়েছে। বাচ্চাদের জন্য এখানে দুধের প্যাকেট দেওয়া হয়েছে, বিস্কিটের প্যাকেট অ্যারেঞ্জ করা হয়েছে, চিড়ে, মুড়ি, বিস্কিট এই সমস্ত জিনিস দেওয়া হচ্ছে এবং বাচ্চাদের জন্য আমি দেখতে পাচ্ছি যে দুধের প্যাকেট দেওয়া হয়েছে, গুঁড়ো দুধের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। সব জায়গায় কি পৌঁছানো সম্ভব হচ্ছে? কারণ পুরো এলাকা বলুন, পঞ্চায়েত এলাকা বলুন, বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে মাটির বাড়ি, পাকার বাড়ি পর্যন্ত, মানে দোতলা সমান জল পর্যন্ত উঠতে দেখেছি। সেই জায়গাগুলো কি পৌঁছানো সম্ভব হচ্ছে? আমরা মোটামুটি সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করছি। আমাদের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর খোলা আছে। এবার দেখাবো আপনাদের রাস্তার ছবি। বেহাল রাস্তায় বড় বড় গর্ত হয়ে আছে, আর এই অবস্থার জন্য দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। আর এই মর্মে কলকাতা পুলিশের চিঠি অস্বস্তিতে ফেলেছে কলকাতা পুরসভাকে। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার পিচের প্রলেপ উঠে গিয়ে তৈরি হয়েছে মরণ ফাঁদ। অলিগলি থেকে রাজপথ, এই কলকাতার রাস্তার বর্তমান অবস্থা। রাস্তার এই বেহাল দশায় সাধারণ মানুষও বিরক্ত। পুজোর আগে শহরের রাস্তা মেরামতের সক্রিয় নির্দেশ মেয়রের, কিন্তু সূত্রের খবর শহরের সব রাস্তা সারাই করার প্রয়োজনীয় অর্থ পুরসভার হাতে এই মুহূর্তে নাকি নেই। বেশিরভাগই রাস্তা ঠিক আছে। আমাদের রোড ডিপার্টমেন্ট একটা নতুন যে টেকনিক নিয়ে এসছে সেটা হচ্ছে প্লাস্টিক রোড। সেটাতে জলে খুব একটা রাস্তা ভাঙছে না, কিন্তু কিছু কিছু রাস্তা আছে যেমন ধরুন যেখান দিয়ে ট্রেন যায়, এখন মেট্রো রেলের অনেক রকম কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে কিছু কিছু রাস্তা ভেঙে গেছে। যেখানে যেখানে খবর পাচ্ছি করছি এবং কিছু রাস্তা আমরা থরও করে দিচ্ছি। তো আমি আশা করছি যে এরকম যদি ড্রাই স্পেল পাওয়া যায় মহালয়ার আগে আমাদের রাস্তাগুলো হয়ে যাবে, যদি ড্রাই স্পেল পাওয়া যায়। তা তো বলাই হয়, সবসময় বলা হয়। তো সেদিন চোখের সামনে সন্ধেবেলা রিক্সা আর বাইক দুটোই উল্টে গেল একসাথে। বড় বড় বাস, ট্রাক যায় সবসময়, যে কোনো সময় একটা বড় সড়ো দুর্ঘটনা মানে হতেও হয় না এরকম, আবার হয়ও। অনেক দিন যাবত এরকম। খুব খারাপ অবস্থা। কয়েকটা গাড়ি ঘোড়া উল্টেও গেছে, টোটো ফটো উল্টেও গেছে এখানে। আর জল হলে তো জল পাস করার মতো ক্ষমতা নেই, তো ফলে জল জমে থাকে, খাটাল হয়ে থাকে। পিচ আর এর অ্যাসফাল্টাম যেটা আর কি বলছি আমরা, ওর আর স্টোন চিপের মিক্সড রেডি হয়ে আসছে। কোয়ালিটি এত নিম্নমানের, মাঝারি মানের বৃষ্টি। বা ওখানে যদি আপনি একটু ফুটবল খেলেন ওই রাস্তাটার ওপরে, তাহলে সব মালটা উঠে যাচ্ছে। সব মালটা উঠে গিয়ে আরেকটা বিপদ বাড়াচ্ছে, সেটা হচ্ছে নর্দমায় জমা হচ্ছে, মানে ড্রেনেজ সিস্টেমটাকে চক করে দিচ্ছে।
এটা আরেকটা বড় বিপদ করছে। পুজো এসে গেলেও রাস্তার মেরামত কিন্তু বেহাল অবস্থা। যে রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মুকুন্দপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, আর সেই রাস্তার কি অবস্থা আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো দেখানোর জন্য। চারপাশে শুধু গর্ত, বৃষ্টি হলে সেই অব্যবস্থানো আরও চরমে ওঠে। বেহাল অবস্থায় রীতিমতো তিতিবিরক্ত সাধারণ মানুষ, এবং এই রাস্তা কিন্তু শুধু এই অংশ নয়, আশপাশের বহু অংশ এভাবেই গর্ত হয়ে রয়েছে। বারবার ঘটছে দুর্ঘটনা। যে পরিমাণে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে তার নিম্নমানের হওয়ায় বৃষ্টি হওয়াতেই তা উঠে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উদ্বেগ যেমন বাড়ছে তেমনই বাড়ছে তাদের অস্বস্তি এবং বিরক্তি। কারণ এভাবে রাস্তা বারবার করে পিচের প্রলেপ দেওয়া, তা উঠে যাওয়া এবং গর্ত তৈরি হওয়া, সেই ঘটনা নিয়ে তারা যথেষ্টই বিরক্ত। কেন উচ্চমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আমি ক্যামেরা পার্সন গৌরবকে বলবো দেখানোর জন্য এখানে যে গাড়িগুলো চলছে সেগুলো রীতিমতো সমস্যার মুখে পড়ছে, কারণ গাড়িগুলোর এক্সকেলেটর থেকে অন্যান্য সামগ্রী ভেঙে যাচ্ছে, এমনকি গর্তে পড়াতে সে গাড়িগুলো দেরি যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। সব মিলিয়ে পুরো পরিষেবা ও নাগরিক পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে প্রশাসন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।